নমস্কার বন্ধুরা, বলো তোমরা কে কেমন আছো। আশা করছি ঈশ্বরের কৃপায় তোমরা সবাই ভালোই আছো। তো বন্ধুরা, বেশ কিছুদিন গরম লাগার পর একটা কালবৈশাখী আমরা পেয়েছি। তো তাতে কিছুটা হলেও একটু স্বস্তি পেয়েছি আমরা। তো যাই হোক, আমাদের দৈনন্দিন কাজ করতে করতে জীবনে একটা একঘেয়ে লাগে। মাঝে মাঝে মনে হয় খুব অল্প সময়ের জন্যে যদি একটু মুক্তির স্বাদ পাওয়া যায়। সবাই তো আর হাতে অনেক টাকা নিয়ে পাহাড়ে ঘুরতে যেতে পারে না। তো যাই হোক, সেরকমই একটা জায়গায় আজকে তোমাদেরকে নিয়ে আমি চলবো। জায়গাটা হচ্ছে মিলেনিয়াম পার্ক। সেখানে ময়ূরপঙ্খী নাও, মানে 1.5 ঘন্টা করে তার প্যাকেজ, সঙ্গে থাকবে লাইভ অর্কেস্ট্রা এবং গঙ্গার অপরূপ সেই ভিউ, বিদ্যাসাগর সেতু, হাওড়া ব্রিজ, অপূর্ব। এবং সবথেকে ভালো লাগবে সেই লাইভ অর্কেস্ট্রা। তো চলো আজকে সেরকমই একটা প্রোগ্রামে তোমাদেরকে সঙ্গে নিয়ে একটুখানি মুক্তির স্বাদ পাওয়া। তো চলো, ছোট্ট ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে, যদি ভালো লাগে ভিডিওটা, অবশ্যই একটিবার সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করো। তো চলো বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটা শুরু করা যাক। কথা বলতে বলতে একদম মিলেনিয়াম পার্কের সেই একদম টিকিট কাউন্টারের সামনে চলে এসেছি। দূর থেকে দেখতে পাওয়া যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন। এই ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের আন্ডারেই কিন্তু এই বিনোদনমূলক লঞ্চগুলো চলে। তো তড়িঘড়ি টিকিটটা কেটে নিলাম। সবার আগে বলে রাখি, টিকিটের মূল্য হচ্ছে 169 টাকা, যেটা আজ থেকে 2 বছর আগেও 40 টাকা ছিল। তো যাই হোক, টিকিট কাটার পর পাশেই মিলেনিয়াম তোমার পার্ক আছে। যদি তোমাদের টিকিট কাটার পর হাতে সময় থাকে তাহলে এই বিনামূল্যে, এখানে কোনো টিকিট মূল্য নেই, এই পার্কটা একটুখানি ঘুরে তুমি সময়টা কাটাতে পারো তোমার ওই লঞ্চ ছাড়ার আগে পর্যন্ত। তো যাই হোক, এই লঞ্চ তোমার ছাড়ার টাইমগুলো আমি তোমাদেরকে একটু বলে রাখি। সেটা এই মিলেনিয়াম পার্ক ঘোরাতে ঘোরাতে এই লঞ্চ ছাড়ার টাইম হচ্ছে সোম থেকে শুক্র একবারই চলে লঞ্চটা। সেটা হচ্ছে কি তোমার 6টা থেকে 7:30টা। আর শনি রবিবার যে কোনো ছুটির দিন দুটো টাইম চলে। একটা হচ্ছে কি 5টা থেকে তোমার 6:30, আর একটা হচ্ছে কি 6:45 থেকে 8:15। তো চলো, কথা বলতে বলতে কিন্তু আমার ছাড়ার টাইম চলে এসেছে। আমি 5টার টাইমটায় এই লঞ্চটা অ্যাভেল করছি। চলো, এবার যা কিছু কথা সব লঞ্চে উঠে হবে, কেমন? দূর থেকে দেখতে পাচ্ছ আমাদের জন্য সেই কলকাতা হেরিটেজ রিভার ক্রুজার, যেটা আর কি দোতলা, মানে ডাবল ডেকার। ওপরের ফ্লোরে হচ্ছে কি যাবতীয় বিনোদনমূলক প্রোগ্রামটা হয়। আমি তোমাদের সবটাই ঘুরে ঘুরে দেখাবো বন্ধুরা। তো চলো বন্ধুরা, এবার লঞ্চে ওঠা যাক। দেখো, মোটামুটি একতলায়, মানে তোমার নিচের দিকে তোমার একটা সুন্দর ক্যাফেটেরিয়া আছে। এখানে বিভিন্ন রকম কোল্ড ড্রিঙ্কস, ছোটোখাটো খাবার, তোমার স্ন্যাক্স, চিপস এসব পাওয়া যায়। তবে সবটাই কিন্তু আলাদা কস্ট, মানে কিনে খেতে হবে। তোমরা যদি ওপরে বিনোদনমূলক প্রোগ্রাম না দেখে নিচেও বসতে পারো। এই দেখো, সব নিচে বসে আছে। আর বিনোদনমূলকটা ঠিক দোতলাতে। তো চলো বন্ধুরা, এবার সেই বিনোদনমূলক প্ল্যাটফর্মে যাওয়া যাক। চলে এসেছি। এই যে দোতলাতেই যাবতীয় বিনোদনমূলক গান, অর্কেস্ট্রা, এখানে এই সমস্ত প্রোগ্রামগুলো এই দোতলাতে হয়। আমি তোমাদের সবটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। এখানে একটা কথা তোমাদেরকে বলে রাখি, যে তোমরা যারা দর্শক এখানে আসবে এই 1.5 ঘন্টার বিনোদনমূলক অনুষ্ঠানে, তাদের মধ্যে যদি কেউ তোমরা ভালো গান বা একটু নাচতে পারো, তো তাদেরকেও কিন্তু ওই শিল্পীরা তাদেরকে ডাকবে যে আসুন, আপনারা 2-1 কলি এখানে গান। এটাও একটা কিন্তু ভালো পাওয়া। আমি তোমাদের টোটালটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। দর্শক আসন প্রায় টোটালটাই ভর্তি। দেখো, টোটাল এটা আবার রাত্রিবেলা আর একটা মায়াময় হয়ে উঠবে। এই টোটালটাই একটা লাইটিংয়ে আবদ্ধ হয়ে যাবে, ভারী সুন্দর লাগবে। বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু অনুষ্ঠান শুরু হয়ে গেল। কিন্তু তোমাদের কাছে একটা ক্ষমা প্রার্থী, যে একটা জিনিস, এই অনুষ্ঠানটার এই যে লাইভ মিউজিক কোনোটাই তোমাদেরকে তুলে ধরতে পারলাম না। জাস্ট মানে সাউন্ড লেস করে সব তোমাদেরকে দেখাচ্ছি। কারণ যদি টোটাল গানগুলোকেও তুলে ধরি তখন একটা কপিরাইটের প্রবলেম এসে যাবে। তাই তোমাদেরকে আমি সাউন্ড লেস করে টোটাল প্রোগ্রামটা দেখাচ্ছি। দেখো, মঞ্চে এক মহিলা শিল্পী গান করছে। তাদের সঙ্গে তালে তালে
আমাদের দর্শক আসন থেকেই কিন্তু এই দুই ভদ্রমহিলা গিয়ে নাচছে। আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে তোমরা আমাদের দর্শক বন্ধুদের মধ্যে যারা গাইতে এবং নাচতে পারো তারা এই বিনোদনমূলক অনুষ্ঠানে কিছুটা সময়ের জন্য অংশগ্রহণও করতে পারো। দারুণ লাগবে বন্ধুরা, এটা তো ভাষায় প্রকাশ করা যায় না, এটা একবারটি তোমরা এসে দেখতে পারো। আর আমি তোমাদের কাছে আগেই বলেছিলাম যে আমি কোনো সাউন্ড তোমাদের কাছে তুলে ধরতে পারবো না। সবসময় তো আর বিনোদনমূলক অনুষ্ঠানের কাছে থাকলে হবে না, শুধু বাইরের ভিউটা দেখো বন্ধুরা। তোমাদেরকে এখানে একটা কথা বলে রাখি, আমাদেরকে এই প্রমোদ লঞ্চ, যেটাকে প্রমোদ তরী বলবো, তো প্রথমে আমাদের হুগলি মানে দ্বিতীয় হুগলি ব্রিজের দিকে নিয়ে যাবে। দ্বিতীয় হুগলি ব্রিজের তল দিয়ে ঘুরে আবার আমরা হাওড়া ব্রিজের দিকে যাব। এই মুহূর্তে তোমাদেরকে দ্বিতীয় হুগলি ব্রিজ আমি তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করছি, এই সেই দ্বিতীয় হুগলি ব্রিজ। এরপরে এখান থেকে ঘুরে আমাদের এই প্রমোদ তরী হাওড়ার দিকে যাবে। এই গঙ্গার ভিউ দেখাতে দেখাতে সূর্যি মামা কিন্তু অস্তাচলে চলে গেল। এবার রাতের ভিউ তোমাদের কাছে তুলে ধরবো। পারিপার্শ্বিক ভিউ দেখাতে দেখাতে আবার স্টেজে চলে এলাম, সেই বিনোদনমূলক অনুষ্ঠানের জায়গায়। দেখো এখানে ফুল ফর্মে একদম নাচ চলছে, দেখো সবাই কেমন আনন্দ করছে, শিল্পী স্টেজে গান করছে, তার সঙ্গে সঙ্গে তোমরা আমরা বন্ধুরা দূর থেকে যে ভিউটা দেখতে পাচ্ছ, একটা ফ্ল্যাগ উঠছে, ওটাই হচ্ছে হাওড়া স্টেশন। কি অপূর্ব লাগছে এই সন্ধ্যের মায়াময় এই গঙ্গাটা আর হাওড়া সেতুটা, দেখো অপূর্ব। মানে ভাবা যায় সেই হাওড়া ব্রিজের তলা দিয়ে আমরা চলেছি প্রমোদ তরীতে। আর এদিকে কিন্তু লাইভ অর্কেস্ট্রা চলছে, সেগুলো তো আমি বলেইছিলাম আগে যে তোমাদের মধ্যে যারা যদি একটু নাচতেও পারো, তোমরা চাইলে তোমরা ডান্সও করতে পারো কিছুটা, ওরাই তোমাদেরকে ডেকে নেবে। বন্ধুরা এই গঙ্গার শোভা দেখাতে দেখাতে তোমরা কিভাবে আসবে একবারটি বলে দিই। এই মিলেনিয়াম পার্কের নিয়ার তোমার চক্র স্টেশন হচ্ছে বিবাদীবাগ, তোমরা যারা চক্র রেলে আসবে। আর তাছাড়া যারা মেট্রোয় আসবে তারা সেন্ট্রাল বা ধর্মতলাতেও নামতে পারো। আর এছাড়া তো বাবুঘাট মানে মিলেনিয়াম পার্কের প্রচুর বাস আছে বিভিন্ন দিক থেকে, তোমরা এইভাবে আসতে পারো। কথা বলতে বলতে যদি গলা শুকিয়ে যায় বা একটু চা কফি খেতে ইচ্ছা করে, এই দেখো সেই আবার একতলায় নেমে আসবে, এসে এই কাফেতে তোমরা একটু কিন্তু গলা ভিজিয়ে নিতে পারো। কোল্ড ড্রিঙ্কসে চা কফি স্ন্যাক্স ইত্যাদি অনেক কিছু আছে। দেখো বন্ধুরা দূর থেকে সেই ভূতনাথ মন্দির, বাবা দেবাদিদেব মহাদেব দাঁড়িয়ে আছে, অপূর্ব এই ভিউ। তোমরা যারা এখানে এসেছো এর আগে, একমাত্র তারাই এই ভিউটার বিষয়ে জানলে যে কতটাই এই 1.5 ঘন্টার জন্যে মনটাকে ভালো রাখা যায়। দেখো আমি একের পর এক গঙ্গার ভিউ তোমাদেরকে তুলে ধরছি, মাঝে মাঝে আবার অর্কেস্ট্রার ওখানেও যাচ্ছি। সমুদ্রের ভিউয়ের পর আবার তোমাদের কাছে সেই বিনোদনমূলক অনুষ্ঠানের কাছে নিয়ে এলাম। আমি আগেই তোমাদেরকে বলেছিলাম বন্ধুরা, জাস্ট কি এখানে হয়, মানে বিনোদনমূলক অনুষ্ঠানে 1.5 ঘন্টার জন্য তোমরা নাচ গান সব কিছু দেখতে পাবে, সঙ্গে স্ন্যাক্স, এবং সেই স্ন্যাক্সটা কিন্তু আলাদা কস্টলি, তোমাকে কিনে খেতে হবে। কিন্তু একটাই যে আমি তোমাদেরকে এই সাউন্ডটা তুলে ধরতে পারলাম না, এটার জন্য তোমাদের কাছে দুঃখিত। তোমরা একদিন এসো, হয়তো এই 1.5 ঘন্টার জন্য 169 টাকাটা অনেকটা বেশি, তবুও খারাপ লাগবে না বন্ধুরা, বেশ ভাল লাগবে একবারটি। এই আর রাতের এই লঞ্চটা মানে তোমার এই দ্বিতলটা যেখানটা প্রোগ্রামটা হচ্ছে, অপূর্বভাবে লাইটিংয়ে সাজানো। দূর থেকে দেখো হাওড়া ব্রিজ, সেটাও একটা মোহময় লাগছে, রাতের হাওড়া ব্রিজ অপূর্ব। এই মুহূর্তে আমরা হাওড়া ব্রিজের তলা দিয়ে আবার রিটার্ন যাচ্ছি। তাহলে প্রথমে আমরা গেলাম তোমার দ্বিতীয় হুগলি ব্রিজের দিকে, তারপর হাওড়া ব্রিজ এর দিকে যেতে যেতে সন্ধে নামলো, আর হাওড়া ব্রিজের তলা দিয়ে এবার আমাদের লঞ্চ আবার রিটার্ন মিলেনিয়াম পার্কে চলেছে। আর মাত্র 10 মিনিট বাকি। তো যাই হোক, দেখো সেই ভিউটা তোমাদের কাছে দূর থেকে একটা ছোট্ট ময়ূরপঙ্খী নাও যাচ্ছে, দেখো অপূর্ব লাগছে এই রাতের মায়াময় গঙ্গা। কথা বলতে বলতে আবার স্টেজে চলে এসেছি, লাস্ট গান চলছে স্টেজে, মানে এবারই আমাদের নেমে যাওয়ার পালা।
বন্ধুরা, আমি যতটুকুনি চেষ্টা করলাম তোমাদের কাছে তুলে ধরার, শুধু সাউন্ডটা তোমাদের কাছে তুলে ধরতে পারলাম না। কেন তুলে ধরতে পারলাম না সেটাও বলেছি। তো আমার এই 1.5 ঘন্টার বিনোদনমূলক লঞ্চ ভ্রমণ বা প্রমোত্তরি আজকের মতন শেষ করলাম। কতটা কি ভালো লাগলো একটু জানিও কমেন্টে। যদি কোথাও ভুল ত্রুটি থাকে সেটাও জানাবে, যদি কিছু জানার থাকে সেটাও জানাবে। আর সবার শেষে ভিডিওটা কেমন লাগলো একটিবার জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না।